হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দুটি নিরামিষ পদ ভেজ ফ্রাইড রাইস এবং পুরোপুরি নিরামিষ পনির বাটার মশলা বানাতে চলেছি, যেটির রেসিপি হবে খুব সুস্বাদু এবং তোমাদের বাড়িতে যে কোনো ভেজিটেরিয়ান গেস্ট এলে তোমরা সেটাকে সার্ভ করতে পারবে। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা গাজরগুলোকে ঘিতে ভেজে নেব। গাজরগুলোকে রেড ব্রাউন করে ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম দেব সেই ঘিতেই। ক্যাপসিকামগুলোকে ভালো করে আমরা একদম সেম গাজরের মতোই রেড ব্রাউন করে ভেজে নেব। তারপর কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে একটু তেজপাতা দিয়ে আমরা সেটিকে ভালোভাবে একটু নেড়ে নেব যাতে কড়াইটা হিট হয়ে যায়। এরপর আমি ফ্রাইড রাইসের চালটা আগে থেকেই 80% সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই চালটা আমি ঘিয়ের ওপর দিয়ে দেব এবং যে সমস্ত ভেজিসগুলো আমি ভেজে রেখেছিলাম, যেমন গাজর, ক্যাপসিকাম এবং আমি আরও কিছু ড্রাই ফ্রুটস ভেজেছিলাম, কিশমিশ, কাজু। তোমাদের কাছে আরও ড্রাই ফ্রুটস থাকলেও তোমরা দিতে পারো, কিংবা অনেক ভেজিস থাকলেও তোমাদের কাছে এক্সট্রা সেগুলোও তোমরা অ্যাড করতে পারো। এরপর ভালোভাবে রাইসের সাথে ভেজিস এবং ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে নিয়ে আমরা কিছুক্ষণ রাইসটাকে ভেজে নেব, যাতে আরও যে 20% রাইসটা ছিল সেটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, তাহলে আমাদের ভেজ ফ্রাইড রাইস একদম রেডি। এরপর আমরা বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে টেস্টি বাটার পনির মশলা। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তার উপর কিছুটা গরম মশলা দিয়েছিলাম। তারপর তাতে কিছুটা কাজু দিয়ে সেই কাজুগুলোকে রেড ব্রাউনভাবে ভেজে নিয়েছিলাম। তারপর আমি কিছুটা টমেটো কুচি কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাকে কাজুর সাথে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। টমেটো কুচিটা যখন হালকা একটু সেদ্ধ হয়ে যাবে তখন তাতে আমি জিরে এবং আদা বাটা অ্যাড করব। এরপর জিরে আদা বাটা পুরোপুরি অ্যাড হয়ে যাওয়ার পর কিছুটা লঙ্কা আমি অ্যাড করব। তোমরা ঝাল তোমাদের নিজেদের পরিমাণ মতোই দিতে পারো। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও সেক্ষেত্রে তোমরা বেশি লঙ্কা অ্যাড করতে পারো। এরপর আমি কিছুটা হলুদ এবং কিছুটা লবণ পরিমাণ মতো সেই মশলাটাই দিয়ে দিয়েছিলাম। এরপর মশলাতে লবণ হলুদ অ্যাড করার পর আমি সেই মিক্সচারটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। মশলাটা যখন লাল লালভাবে ভাজা হয়ে যাবে এবং সেটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি সেই মশলাটাকেই একটা মিক্সচারে একটা মোলায়েম পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে যাওয়ার পর কড়াইয়ে কিছুটা সাদা তেল দেব। তারপর সেটার উপর কাশ্মীরি মির্চ দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে কাশ্মীরি মির্চের ওপর দিয়ে দেব। দেন মশলাটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে ভালোভাবে তেল বেরিয়ে আসে এবং মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সেই মশলার জলই কিছুটা অল্পভাবে অ্যাড করতে থাকবো এবং সেটাকে কিছুটা নেড়ে চেড়ে নেব। মশলার জলটা অ্যাড করার পর দেখতেই পাচ্ছ তোমরা এখানে মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে এবং সেটা রেড ব্রাউন হয়েও গেছে। এরপর আমি কিছুটা জল নেব এবং সেটিকে আমি ফুটিয়ে নেব মশলাটার সাথে। যতক্ষণ না জলটা ফুটতে থাকে আমি ততক্ষণ ওদিকে পনিরগুলোকে আগে থেকেই ভেজে রেখেছিলাম এবং সেটাকে লবণ জলের মধ্যে রেখেছিলাম যাতে পনিরগুলো খুব সহজে শক্ত না হয়ে যায়। এরপর গ্রেভির ওপর আমরা কিছুটা বাটার ছড়িয়ে নেব। তারপর কিছুটা নাড়াচাড়া করে যে ভেজে রাখা পনিরগুলো আমরা জলটাকে একদম নিংড়ে নিয়ে সেই গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। গ্রেভির মধ্যে অ্যাড করার পর যখন গ্রেভিটা ফুটে যাবে পনিরের সাথে, তারপরে আমরা শেষে আবারও একবার বাটার অ্যাড করব। সো নাও তোমরা এবার টেক্সচারটা দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু ও টেম্পটিং লাগছে। প্লিজ ফলো মাই রেসিপি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।